হ্যাঁ, মশা ছারপোক তো খাইতেছে, তা কি করবো বাবা? এবার ভালো জায়গা কানে পাবো? শীত আছে, মশা আছে, ছারপোক আছে, খায়াম করার কিছু নেই। ওই কষ্ট করলে তো এমনি ঘুম আসবে, খাইয়ে ওরা যায়, খাইয়ে দিয়ে যা তাই মশা মারি আবার ঘুমবই। আমি এই 20 টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রাজধানী ঢাকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনও জেগে থাকে কাউরান বাজার। কিন্তু এই যান্ত্রিক শহরের সব কোলাহল ছাপিয়ে কিছু মানুষ খোঁজে এক চিলতে শান্তির আশ্রয়। তবে সেই আশ্রয় কোনো নরম বিছানা বা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে নয়। বাঁশের চাটাই, জীর্ণশীর্ণ কাঁথা, মশা আর ছারপোকার রাজত্বে মাত্র 20 টাকার বিনিময়ে চলে তাদের রাতযাপনের সংগ্রাম। শীত আছে, মশা আছে, ছারপোক আছে, খায়াম করার কিছু নেই। ওই কষ্ট করলে তো এমনি ঘুম আসবে, খাইয়ে ওরা যায়, খাইয়ে দিয়ে যা তাই মশা মারি আবার ঘুমবই। তো মশারিটার কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। আর এই সিটি কর্পোরেশনে এতে এতে ওষুধ পানিও দেয় না। ওপরে আমাদের দিকে খেয়াল করে, লিভার দিয়ে খেয়াল করে, গরিব মানুষকে আর কেউ খেয়াল করে না সেভাবে। যে স্প্রে করলে একটু মশাটা কম হয়, তাও তো মারে না ওরা, খেয়াল টেয়াল করে না সিটি কর্পোরেশনেতে। এরা কাউরান বাজারের মিন্তি বা দিনমজুর। সারা রাত বা সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিতে তাদের ঠিকানা হয় এসব অস্থায়ী খুপড়ি ঘরে। মাথার নিচে কখনো জুটছে বালিশ, কখনো বা নিজের গামছাটাই সম্বল। তোষক, ফ্যান কিংবা মশারি নেই, বরং ভ্যাপসা গরম আর ছারপোকার কামড় নিত্য সঙ্গী। তবুও গভীর ঘুমে তলিয়ে যান তারা, কারণ তাদের ক্লান্তি যে পাহাড় সম। তো মানুষের ছারপোকার কামড় কি কষ্ট করতে হয়, আর সারা রাত কষ্ট করে আসি, তো এই কাজ একটুখানি গ্রহণ করে এসে নামাজ পড়ে এসে এই বিশ্রাম নিতেছি। রাত 12টার সময় নামবো, বেলা 8টা পর্যন্ত কাম করবো। এই ঘুমাইতে 20 টাকা, আর পাতের ধরুন 30 টাকা, এই 50 টাকা দেওয়া লাগে ডেলি। হ্যাঁ, মশা ছারপোক তো খাইতেছে, তা কি করবো বাবা? এবার ভালো জায়গা কানে পাবো? ঘুম যা যেভাবে হয়, ওই আল্লাহ যেভাবে রাখে সেই ভালো। তাছাড়া তো করার কিছু নেই আমাকে। কষ্ট হয় তো, সে বাড়ি কোন জায়গা তার ঠিক নেই। যা হোক লোন বা হোক, যেভাবে কষ্ট করি তো এমনি কিছু রোজগার করতেছি, তাছাড়া তো আর করার নেই কিছু। সারা রাত কাউরান বাজারে কুলির কিংবা দিনমজুরের কাজ করে ক্লান্ত শরীর নিয়ে অন্য কোথাও না গিয়ে 20 টাকার বিনিময়ে এখানেই ঘুমিয়ে পড়েন এসব ঘরহীন মানুষ। আবার অনেকেই সারাদিন কাজ করে ঘুমাতে আসেন। ছোট ছোট অসংখ্য এসব অস্থায়ী খুপড়ি ঘরে একসঙ্গে ঘুমাতে পারেন 10 থেকে 15 জন। না না, কোথাও দেওয়া লাগে না। এই যে 20 টাকা, ধরেন আমার একটা সংসার আছে না, ওরা যেরকম 1000 টাকা কামাই করে, আমার এখানে বুঝি ওই 700-800 টাকা 1000 হয়। আমার সংসারটা চলে। এরাই খাসি জমা দেয়, খাসিগুলো আমার, বুঝলেন? এই খাসিগুলো ওরা নিয়ে যায়। মিন্তিদের কাজের প্রধান উপকরণ মালামাল বহন করা টুকরি বা খাঁচি। মজার বিষয় হলো বেশিরভাগ কুলিরই নিজস্ব কোনো টুকরি নেই। প্রতিদিন 12 ঘন্টার জন্য 30 টাকা ভাড়ায় নিতে হয় এসব টুকরি। যারা এসব টুকরি ভাড়া দেন তারাই আবার বেড ভাড়া দেন ঘুমানোর জন্য। পুরো প্যাকেজের সুবিধা নিতে এক একজন শ্রমিককে গুনতে হয় 50 টাকা। শ্রমিকদের মতে বাসা ভাড়া নিয়ে থাকার চেয়ে এখানে থাকার রয়েছে নানা সুবিধা। একটু খাসি দিয়ে থাকা দিয়ে 50 টাকা, খাসি 30 টাকা, থাকা 20 টাকা হলে 50 টাকা। টাইমের সকাল 10টাতে রাত 12টা পর্যন্ত থাকা যায়, আর রাত 12টাতে সকাল 5টা পর্যন্ত থাকা যায়। বাজারের এসব অস্থায়ী ঘরের অগ্রিম টাকা দেয়া লাগে না, বরং প্রতিদিন কাজ থেকে ফেরার পর ঘুমানোর আগে 20 টাকা ভাড়া দিয়ে প্রবেশ করতে হয় এই ঘরে। আবার কাজের সময় হলেই জাগিয়ে দেয়া হয় সবাইকে। তারা চলে যাওয়ার পর ঢোকে আরেক দল। এভাবে পালা করে 24 ঘন্টা চলে বৈচিত্র্যময় এই আবাসিক হোটেলের কার্যক্রম। সন্ধ্যা নামলেই কাউরান বাজারের রূপ পাল্টে যায়। দেশের নানা প্রান্ত থেকে আসা সবজি আর মাছের ট্রাকে ভরে ওঠে বাজার। শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। এই শ্রমিকরাই সেই অর্থনীতির চাকা। পাইকারদের মাল নামানো, যত্ন করে গুছিয়ে রাখা কিংবা বাজার করতে আসা মানুষের পেছনে টুকরি মাথায় নিয়ে মাইলের পর মাইল হাঁটা, এটাই তাদের জীবন। যতদিন করতে ছেলেগুলি, যতদিন মানুষ না হয়, যদি ওরা যদি পায় দাওয়া যখন দাওয়াতে পারে, তখন এসব বাদ দেওয়া, এইসব তার লাইন নেই। নিজে চলতে গেলে নিজেও তো দরকার আছে, পরিবারের চালাতে গেলে তো এখন তো ইনকাম করাই লাগবে। ইনকাম ছাড়া তার পরিবার চলবে না, সংসার চলবে না। শুধু ঘুমানোই নয়, বাথরুমে গেলেও গুনতে হয় টাকা। কাউরান বাজারের আশেপাশে গড়ে উঠেছে গোসল আর টয়লেটের রমরমা ব্যবসা। গোসলে 10 টাকা, টয়লেটে 5 টাকা, এমনকি হাত মুখ ধুতে গেলেও দিতে হয় টাকা। এই মানুষগুলোর ঘামেই সচল থাকে ঢাকার রান্নাঘর, অথচ তাদের নিজেদের 3 বেলা খাবারের ঠিক নেই। বেশিরভাগই খান ফুটপাতের সস্তা হোটেলে, কেউ বা দল বেঁধে খোলা জায়গায় রান্না করেন।
শহরের বিলাসবহুল ফ্ল্যাটে যখন আমরা নিশ্চিন্তে ঘুমাই তখন এই মানুষগুলো 20 টাকার বিছানায় স্বপ্ন দেখেন পরিবারের হয়তো একটু ভালো থাকার। ছারপোকার কামড় আর অস্বাস্থ্যকর পরিবেশ তাদের দমাতে পারে না, কারণ জীবন তাদের শিখিয়েছে বিশ্রাম মানে বিলাসিতা নয়, কেবল পরদিনের যুদ্ধের জন্য শরীরটাকে তৈরি করা। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।